বাসন ধোয়ার কাজ করতে। আমি 250 টাকা রোজের বাসন ধোয়ার ক্যাটারিংয়ে গিয়েছি। আমার জয়মাতারা দোকানটা একটা খারাপের জায়গা। 1 বছর পর আমার মিস্ত্রি আমাকে ছেড়ে যখন যায়, ভালো জায়গায় চান্স পায়, সেই জায়গাটা চিন্তা ভাবনা করেই ডালাউসির আমি একটা জায়গা থেকে খাবার কিনে নিয়ে এসে বিক্রি করবো। তখন রান্না জানতাম না, আর তারপরে আমি যাই ক্যাটারিংয়ে কাজ করতে, বাসন ধোয়ার কাজ করতে। বাসন ধুতে? হ্যাঁ, আমি 250 টাকা রোজের বাসন ধোয়ার ক্যাটারিংয়ে গিয়েছি, আমি কাজকর্ম করেছি। সেই কাজকর্ম করতে করতেই যখন দেখলাম যে ক্যাটারিংয়ে অনেক জায়গায় রান্না হয়, আলাদা আলাদা সেপারেট জায়গাতে রান্না হয়, আলাদা আলাদা ডিপার্টমেন্টে রান্না হয়, তখন সেই খুন্তিটা ধরার চেষ্টা করেছিলাম যে যেনারা রান্না করে ওনাদেরকে ওস্তাদ বলা হয়, যে একটু ওস্তাদের সাথে গিয়ে একটুখানি কথা বলা, ওস্তাদের কাছে গিয়ে একটু রান্নাটা শেখা। তো সবাই তো রান্না খুন্তি তোমায় ধরাবে না। আমি সেই জায়গাটাকে বুঝতে পারতাম যে কিভাবে ওনার কাছ থেকে আমার খুন্তিটাকে নিতে হয়, বা ভালোবেসে কিভাবে আমার খুন্তিটাকে যদি আমি ধরি, তাহলে আমি রান্নাটা প্র্যাকটিক্যাল না করলে কিচ্ছু হবে। হ্যাঁ, তো সেই ডেচকি ধোয়ারও কাজ করেছি। আস্তে আস্তে যখন আমার খুন্তিটা আমার হাতে দিল, দেওয়ার পর বললো যে অরুণ, এটা এই মশলাটা দাও, এই মশলাটা দাও, এতটা আদা দাও, এতটা রসুন দাও। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় যেদিন ভালো লেগেছিল, যখন আমি ক্যাটারিংয়ের ডেচকি ধোয়ার কাজ শেষ করার পরে যখন আমি রান্নাটা হালকা হালকা শিখতে পারলাম, তখন ওই ওস্তাদই আমাকে নিয়ে গেল আর বাসন ধোয়ার জন্য নয়, রান্নার জায়গাতে, ডাইরেক্ট বাসন ধোয়া থেকে রান্নার জায়গাতে। তো সেই দিনের দিনটা আমার কাছে একটা আনন্দর দিন, সেই দিনের আমার একটা আলাদা মুহূর্ত, এবং সেটা আমি আমার মায়ের সাথে এসে শেয়ার করি, আমার পরিবারের সাথে এসে শেয়ার করি যে আজকে আমি ওই ক্যাটারিংয়েতে গিয়েও রান্নাটা তো পুরো করলাম না, কিন্তু হাফ তো আমি মশলাটা কষতে পেরেছি। একদম, আমি অন্তত 45 ভাগ বা 50 ভাগ বা 60 ভাগ তো আমি রান্নাটাকে তৈরি করতে পেরেছি। ব্যাস এইটা থেকে আমার জার্নিং, এবং এই রান্নাবান্না করতে করতে আজকে এই রান্না, জয়মাতারার খিচুড়ি, জয়মাতারার পোলাও, জয়মাতারার কুলচা, জয়মাতারার পনির ভর্তা, আজকের দিনে দাঁড়িয়ে আমি মায়ের কৃপায়, তারা মায়ের কৃপায় 4000, 5000, 6000 প্রসাদ অবধি বানিয়েছি। সেটা আমার মুখের কথা নয়, যেটা সত্যি সেটাই বলছি। আমি গত মাসের একবারে যেদিন শ্যামা পুজোর দিন, আমি 31 তারিখ আমি গিয়েছিলাম ত্রিপুরাতে। সেখানে বিশালগড় বলে একটা জায়গা আছে, তো সেই বিশালগড়ের সুমনদা বলে একজন আছেন, খুব মনের মানুষ, খুব ভালো মানুষ। ওনার ডাকেতে আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি ওই মায়ের প্রসাদ বানিয়েছিলাম, আমি মায়ের ওখানেও প্রসাদ বানিয়েছিলাম। তার আগে আমি কি বলে ওটাকে, রাধা অষ্টমীর দিন প্রায় 4500-4000-এর মতো আমি প্রসাদ বানিয়েছিলাম। আমার নেপালগঞ্জ বলে একটা জায়গা, কবরডাঙ্গার পর থেকে আরও 5-6 কিলোমিটার দূরে, সেখানেও গিয়ে প্রসাদ বানিয়েছি। সেগুলোই আমার কাছে অনেক মজা, আমার কাছে অনেক পুরনো দিনের যে কথাগুলো, সেই পুরনো দিনের কথাগুলো থেকেও আমার কাছে মনে হয় যে মায়ের কৃপাতে, মায়ের আশীর্বাদে হয়তো আমি একটু হলেও হয়তো রান্না শিখতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড়, এবং এটা আমার কাছে আনন্দের। অবশ্যই।